একাধিক যুদ্ধ, সীমান্ত বিরোধ সহ কিছু জটিল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে আবারও কথার লড়াইয়ে প্রতিবেশী দেশ ভারত পাকিস্তান। গেল শনিবার এক সাক্ষাৎকারে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী মন্তব্য করেন, পাকিস্তান ভূগোল নাকি ইতিহাসের অংশ হতে চায় সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। পাকিস্তান সন্ত্রাসীদের আশ্রয় দেয়, মূলত এমন অভিযোগ তুলেই ইসলামাবাদকেই কড়া হুঁশিয়ারি দেন ভারতীয় সেনাপ্রধান। Pakistan, if it continues to harbor terrorists and operate against India, then they have to decide whether they want to be part of the geography or history or not. দিল্লিতে ইউনিফর্ম আনভেইলড আয়োজিত সেনা সংবাদ শীর্ষক এক আলাপচারিতা পর্বে অপারেশন সিঁদুরের মতো পরিস্থিতি আবার দেখা দিলে ভারতীয় সেনাবাহিনী কিভাবে প্রতিক্রিয়া জানাবে, এই প্রশ্নের জবাবে এই কথা বলেন জেনারেল উপেন্দ্র। এরপর রবিবার এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর ভারতীয় সেনাপ্রধানের মন্তব্যকে উস্কানিমূলক আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানায়। সেই সঙ্গে জেনারেল উপেন্দ্রর এই মন্তব্যকে ঔদ্ধত্যপূর্ণ হিসেবে আখ্যা দেয় ইসলামাবাদ। এক বিবৃতিতে আইএসপিআর দাবি করে, ভারতের উগ্র জাতীয়তাবাদী এবং দূরদৃষ্টিহীন মানসিকতা বারবার দক্ষিণ এশিয়াকে যুদ্ধ ও সংকটের দিকে ঠেলে দিয়েছে, যার পরিণতি সমগ্র অঞ্চলের জন্য বিধ্বংসী। এদিকে আইএসপিআর জানায়, হিন্দুত্ববাদ শাসিত ভারতের ভ্রান্ত বিশ্বাস এবং বিদ্বেষের বিপরীতে পাকিস্তান বিশ্বমঞ্চে পারমাণবিক শক্তিধর একটি গুরুত্বপূর্ণ দেশ, দক্ষিণ এশিয়ার ভূগোল এবং ইতিহাসেরও একটি অবিচ্ছেদ্য অংশ। আইএসপিআর ভারতকে দায়িত্বশীল পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে সংঘাতপূর্ণ ভাষায় কথা বলার পরিবর্তে সংযম, পরিপক্কতা এবং কৌশলগত বিচক্ষণতা দেখানোর আহ্বান জানায়। এদিকে গেল 10 মে রাওয়ালপিন্ডির এক অনুষ্ঠানে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনির জানান, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যেকোনো দুঃসাহসিকতার ফল শত্রুপক্ষের জন্য অত্যন্ত সুদূরপ্রসারী এবং বেদনাদায়ক পরিণতি বয়ে আনবে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে এ ধরনের কোনো সংকট তৈরি হলে এ অঞ্চলের বাইরের শক্তিগুলোর পক্ষেও সেটি নিয়ন্ত্রণে আনা কঠিন হতে পারে। সুলতানা দিনা, এখন বিশ্ব।